নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো আলু পরোটা। চলুন দেখে নিই কেমন করে বানাতে হয়। এখানে আমরা নিয়ে নিয়েছি ময়দা, আলু সেদ্ধ করে রাখা আছে, কসুরি মেথি, ধনে জিরে গুঁড়ো ভাজা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, ধনেপাতা কুচি, রিফাইন্ড অয়েল আর জল। প্রথমেই সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তারপর ময়দাটা নেব, ময়দার মধ্যে দেব হাফ টিস্পুন লবণ, 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। তারপর মাপ মতন জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। এবারে ময়দার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ময়দার ডোটা আর একবার ভালো করে মেখে নেব। ময়দার ডোটা ছোট ছোট বলের আকারে কেটে নেব। ময়দার বলগুলো সুন্দর করে হাতের সাহায্যে গোল গোল আকারের শেপ দেব। একটা প্যান বসিয়ে প্যানটা গরম হতে দেব। তারপর 2 টেবিল চামচ সমান তেল দেব। তেলটাকে গরম হতে দেব। তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি 2খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে লঙ্কা কুচিগুলো দেব আর খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে ভাজা ভাজা করে নেব আর পেঁয়াজগুলো যাতে হালকা বাদামি রং হয় সেই পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো বাদামি কালারে এসে গেলে এরপরে সেদ্ধ আলু মাখাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি, ধনেপাতা কুচি এবং লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দিতে পারেন। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মিশ্রণটাকে। এরপর আমরা দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভাজা। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এবারে ময়দার বলগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে পকেট তৈরি করব। পকেট তৈরি হয়ে গেলে এবারে আমরা আলুর মিশ্রণটি পকেটের মধ্যে বসিয়ে দেব। খুব ভালোভাবে চামচ দিয়ে সেট করে দেব আলুর মিশ্রণটি। আলুর পুর ভরা হয়ে গেলে এবারে ফের ময়দার বলটি সুন্দর করে মাথাটা মুড়ে দেব যাতে খুলে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
এইভাবে আমরা বাকিগুলোও তৈরি করে নেব পরপর। এবারে আমরা হালকা ময়দার ডাস্ট করে নিয়ে বলটাকে বেলবো। বলটা বেলার আগে হাতের আঙুলের সাহায্যে ড্যাব করে নেব। আঙুলের সাহায্যে ড্যাব করে করে বলটা পরোটা শেপে নিয়ে আসব। এরপরে আমরা রোলার দিয়ে সুন্দর করে বেলে নেব হালকা হাতে। এইভাবে আমরা সবকটি বলই বেলে নেব পরোটার আকারে। বেলার সময় আমরা খেয়াল রাখবো যাতে একটা পরোটা আর একটা পরোটার উপর আমরা না রাখি, আলাদা আলাদা রাখবো, যাতে করে একটা আর একটার সাথে সেঁটে না যায়। সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেলে এবারে আমরা একটা ফ্রাইং প্যানের ওপর বসিয়ে দেব। প্যানটি গরম হলে একটার পর একটা পরোটা আমরা ভেজে নেব। আমি এখানে শুকনো প্যানের মধ্যেই পরোটাগুলোকে প্রথমে সেঁকে নিয়েছি। আপনারা চাইলে প্রথমেই তেল কিংবা ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারেন। তো পরোটাগুলো ভাজা হয়ে গেলে এবারে ঘি ব্রাশ করে দিতে পারেন, অথবা বাটার চাইলে বাটার দিয়েও আপনি ব্রাশ করে দিতে পারেন। সেক্ষেত্রে বাটারটাকে সামান্য মেল্ট করে নিতে হবে, দিয়ে খুব ভালোভাবে আমরা ব্রাশ করে নেব ঘি অথবা বাটার দিয়ে।
আমাদের আলু পরোটা সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।